অসহায় পশু, অবুঝ প্রাণী, কোরবানির নামে নির্দয়তা। বছরের নির্দিষ্ট একটি সময়ে এই শব্দগুলো খুব শোনা যায়। কিছু মানুষ খুব সহজেই অন্যের বিশ্বাসের উপর প্রশ্নচিহ্ন এঁকে দেন। পশুর প্রতি তাদের মায়া তখন উপচে পড়ে। বাহ, কি চমৎকার সহমর্মিতা! কিন্তু এই সহমর্মিতার মুখোশটা কি একবার নিজেদের দিকে ঘুরিয়ে ধরবেন? এই যে দেখুন, এটা কোরবানির দৃশ্য নয়, এটি সেই সব মানুষদের আচারের অংশ যারা অন্যের জবাই করা পশুর জন্য মায়া দেখান। সামনে কোনো দোয়া বা মন্ত্র নেই, পশুকে শান্ত করার কোনো চেষ্টা নেই। এক কোপে পিছন থেকে গলা কাটা একটি পূর্ণবয়স্ক প্রাণীর ঘাড় মুহূর্তের মধ্যে ছিন্ন করার এই পদ্ধতি কি তবে অহিংসা? আমরা বলি, পশু জবাইয়ের ইসলামী পদ্ধতি বিজ্ঞানসম্মত, যা দ্রুত রক্তক্ষরণ নিশ্চিত করে পশুর কষ্ট লাঘব করে। আর এই নির্মম বলিতে পশুর কষ্ট হয় না? এক কোপে গলা কাটার পর নিস্তেজ হতে সময় লাগা পশুর আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায় না? যখন আপনার সংস্কৃতিতে এই নির্মমতা চলে, তখন সেটা পরম্পরা বা বলি, আর অন্য ধর্মে চললে সেটা নিষ্ঠুরতা। এটা কি দ্বিচারিতা নয়? এটা কি দ্বিমুখী নীতি নয়? পশুর প্রতি মায়া যদি দেখাতে হয়, তবে তা যেন সকল প্রাণীর প্রতি সমান হয়। ধর্মকে হাতিয়ার করে ঘৃণা ছড়ানো বন্ধ করুন। সমালোচনা করার আগে নিজের দরজার পেছনের অন্ধকারটা একবার দেখে নিন। বিবেককে জিজ্ঞেস করুন, নৃশংসতা কি ধর্মের তকমা দিয়ে ঢাকা যায়? এই দ্বিচারিতা নিয়ে আর কতকাল বাঁচবেন?